হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরা মোটামুটি ভালোই আছি। আর প্রচণ্ড বৃষ্টি। গ্যাস নামিয়ে নিয়েছি, নিচে ভাত বসিয়েছি। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তবুও আমি গ্যাসটা উপরে তুলিনি, কারণ বারবার বৃষ্টি চলে আসছে বলে। আর এইদিকে দেখো, একটা বিড়াল সবে আমার ঘরে ঢুকছিল, আমি যেই ধাওয়া দিয়েছি তো উড়ে পালিয়েছে, দেখেছো? তো চলো, তোমাদের দাদাভাই বাজারে গেল, আর আমি এদিকে ঘরের কাজ মাছগুলোও করে নিই। স্নান টান হয়ে গেছে, বাসি সব কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে তো গরম, ঘরে ফ্যান চালাতে হচ্ছে, তার জন্য একটু বিছানার চাদর বা এইটা হচ্ছে লেপের ওয়ার ছিল, হ্যাঁ লেপের ওয়ারটা গায়ে দিয়েছিলাম আর কি। তো মাম্মামের একটা আলাদা দিতে হয়, কারণ আমরা যদি তিনজনে একটা নিই তাহলে তো মাম্মাম আলগা হয়ে যাবে। তো তার জন্য মাম্মামকে আলাদা একটা দিই, আর এইদিকে আমরা দুজনে একটা নিই, বা আমি আর মাম্মাম একটা নিই, তোমাদের দাদাভাই আলাদা একটা নেয়। তো এভাবেই কেটে যাচ্ছে এক একটা দিন। আর এই বর্ষাকাল আসলে আমার খুব কষ্ট হয় রান্না করতে, কারণ যেহেতু রান্নাঘর নেই, ওই বারান্দার ওই জায়গাটা রান্না করি। বৃষ্টি আসলে রান্না বন্ধ হয়ে যায়। আর আমি গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, তাই কি নিচেও জল চলে আসে। তেলের যখন বেগুন টেগুন বা অন্য কোনো ভাজাই করি বা তরকারি বসানোর আগে যখন কড়াইতে তেল দিই, তখন ওই তেলের মধ্যে জল পড়লে কেমন চটপট করে আওয়াজ হয়ে ওঠে না? সেদিন আমার হাতে এসে তেল পড়েছিল। তো যাই হোক, এইদিকে আমি বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে, দেখো এখন ভাজা করব বেগুনটা। আর ভাত হয়ে গেছে। এইদিকে মেয়ে গেছে পাশের বাড়ি খেলতে, প্রচণ্ড কান্না করছিল, মা দিয়ে আসো। তার জন্য ওকে দিয়ে আসলাম, বেগুনটা ভেজে ওকে নিয়ে চলে আসব। আর এইদিকে সকালের মতোই বেগুন ভাজা, ভাত আর হচ্ছে এইটা দিয়েই খাওয়া হবে। আর মেয়েকে মাছ ভাজা দিয়েছে মা, ওটা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো। তো এইদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আর বেগুনগুলো এরকমভাবে কাটার কারণ হচ্ছে, এরকমভাবে কাটলে ভাত দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো হবে। আর গোল গোল করে যদি কাটি না, তোমাদের দাদাভাই 2 পিসের বেশি নেবেই না। দেখতে দেখতে আবারও বৃষ্টি চলে এসেছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। আর বর্ষাকাল মানেই তো সারাদিনই টিপ টিপ করে বৃষ্টি পড়তেই থাকে। তো মেয়েকে নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করব। এই যে বেগুন ভাজা, একটা লঙ্কাও দিয়েছিলাম, আর এই যে মেয়ের মাছ ভাজা আর মাছের ডিম, আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে সকালকার খাবার। তো সকালের খাওয়ার জন্য এদিকে দেখো ভাত বেড়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো এইদিকে মেয়েকেও খাইয়ে দেবো, আর আমিও খেয়ে নেব, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিচ্ছি। তিনজনে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে দুপুরে রান্নায় হাত দিতে হবে আর কি। আর আজকে দুপুরে একটা স্পেশাল মেনু আছে। তো কি রান্না করব সেটা তোমাদেরকে পরে বলবো, বা টাইটেল দেখে বুঝেই গেছো কি রান্না হবে। তো তবু বলছি পরে বলবো, ঠিক আছে? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে দেখো চলে এসেছি হাঁসের মাংসটা ধুতে। এখন বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, মানে গায়ে পড়ছে, কোনো অসুবিধা হবে না। এর থেকে জোরে পড়লে তখন তো ভিজে যাব, তাই না? তো এখন একদম আস্তে আস্তে পড়ছে বলে আমি মাংসটা ধুতে চলে এসেছি। আর হাঁসের মাংস এই প্রথমবার কিন্তু আমি ধুতে এসেছি, বা রান্না করব বা খাবো, তিনটেই কিন্তু এই প্রথমবার। আর আমি দেখছিও কিন্তু এই প্রথমবারই। আমি কোনোদিন হাঁসের মাংস চোখেই দেখিনি, ওই ভিডিওতেই যা দেখিস তো, তোমাদের যা ভিডিওতে। এখানে মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমি ওই যে তোমাদেরকে বলেইছি, আমার নতুনত্ব জিনিস খেতে খুব ভালো লাগে। সেটা মানে খাওয়ার পরে যদি পছন্দ না হয় সেটার ব্যাপার আলাদা, কিন্তু একটা আগ্রহ রয়েছে যে নতুনত্ব জিনিস মানে ট্রাই করে দেখবো যে কেমন লাগে। তো আজকে কিন্তু সেই আগ্রহতে ঝটপট করে চলে আসলাম রান্না করতে। এখন বাজে কটা জানো? 12টা বাজে। তাই বলছি ঝটপট করে তাড়াতাড়ি আসিনি, ওই যে একটু এডিট করতে একটু টাইম লেগে গেছে ভিডিওটা, তার জন্য আর কি একটু দেরি হয়ে গেল। এইদিকে আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, আর এইদিকে মশলা কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই আজকে রসুনটা ছাড়িয়ে দিচ্ছে, ও বাড়িতে থাকলে ওই রসুনটা ছাড়িয়ে দেয়, দেখো। আর এখানে কিন্তু আমি ক্যামেরাটা বন্ধ করে একটা রিলসও করে নিয়েছি। তো তারপরে এদিকে চলে আসলাম। কালকে রাতে তোমাদের দাদাভাই সাদা তেল এনেছিল, সেটা তো ঢালা হয়েছিল না, আর তোমাদেরকে দেখানোও হয়েছিল না, তাই আজকে একদম ঢালার সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তেলের কোটোটা নতুন বের করলাম, আগেরটা একটু ফুটো হয়ে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম। তো এই কোটোটা আজকে আবার নতুন বের করলাম। এরকম কোটো আমার কাছে অনেক রয়েছে।
আগে খুব কিনতাম এরকম কটু কাটা, এখন আর কিনি না। কেন, এখন যত লাগবে, যত থাকবে তত লাগবে। তার জন্য ধুয়ে ধুয়ে আমি সব আলমারি এই শোকেসের মধ্যে তুলে রেখেছি। যখন যেটা প্রয়োজন হয় বের করে নিই, আবার ঢুকিয়ে রেখে দিই। তো এখানে আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো মাংসের আলু ভাজার পরে এইদিকে আমি মিক্সিতে মশলাটা করে নিয়ে এসে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এখন দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে হাঁসের মাংস। তো এটা একটু কষিয়ে নেব। আর আমার যত সম্ভব মনে হচ্ছে হাঁসের মাংস মানে একটু কেমন যেন খাপড়ি খাপড়ি ভাব, মানে মাংস কম গায়ে আর কি মাংসটার। জানি না হাঁসের মাংস কি এরকমই হয় নাকি মাংসটা মানে হাঁসটা ছোট ছিল বলে এরকম হচ্ছে, তা বলতে পারবো না। কিন্তু কেমন একটু হাড় হাড় টাইপের, ঠিক আছে, মাংস কম গায়ে, দেখতেই পাচ্ছ হাড় হাড় একদম। তো চলো, এইদিকে আমি এক হাতে ফোন রয়েছে বলে তোমাদের দাদাভাই এবার আমাকে হেল্প করছে, মানে সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে রেখেছে। আর আমার কড়াইটা গ্যাসের পরে না পুরো সেটিং হয় না, কেমন যেন একটু নড়াচড়া করে, বুঝেছো। এক হাতে নাড়তে গেলে উল্টে যায় কড়াই, তার জন্য তোমাদের দাদাভাই ধরেছে। আর এইদিকে আমি কষিয়ে নিচ্ছি আর রান্না করছি। আর বলছি একটা দিদিভাইয়ের কথা, খুব ভালোবাসে হাঁসের মাংস। ভাত তো রান্না করাই ছিল, শুধু মাংসটা ঝটপট করে রান্না করে নিলাম। আর এখন চলে যাচ্ছি কলপাড়ে। প্রচুর বাসন হয়ে গেছে, আর মাংস টাংস রান্না করতে গেলে একটু বাসন তো হবেই, মশলা টশলা করতে হয়। আর সকালের দুটো থালাও ছিল, ওই যে বৃষ্টি হচ্ছিল বললাম মাজতে পারিনি। এখন বৃষ্টিটা কম রয়েছে, ওই টিপ টিপ করে, ওটা গায়ে লাগে না হয়, তার জন্য আর কি বাসনগুলো নামিয়ে নিলাম। এখনও এঁটো মুছতে হবে। আর হচ্ছে মাংসটা না কড়াইতেই রয়েছে। ঢুকতে দেবি না বাবাকে? সাইড দে, জল জলটা করে ঢেলে দাও। পরে ঢালবা, থাক পরে দিও। বাসনটা মেজে আসি, তুমি চান করে নাও, মেয়েকে চান করাবো, এটা মুছবো। হ্যাঁ করাবো। ওরে বাবারে কি গরম ভাব বেরোলো। ওয়াও, পরে দেখাবো, ঠিক আছে। এবার চলে আসলাম হচ্ছে যে জায়গাটা রান্না করেছি সেই জায়গাটা মুছতে। তো এখানে মুছতে এসে দেখি নিচে রান্না করলে আমার একটা অসুবিধা হয় কি, যে সানটা তেল তেল হয়ে থাকে, যতই আমি সার্ফ দিই বা যাই দিই কেমন একটু তেল তেল হয়ে থাকে, আমার একটু ভালো লাগে না। পা দিলে মনে হয় কি পড়ে যাবো। আর আমি খুব আগে খুব পড়ে যেতাম, এখন মানে সেরকম লাফালাফি করি না বলে পড়ি না, আগে খুব লাফালাফি করতাম। তো কতবার যে এই বারান্দাটাই পড়েছি, ওই কলপাটটাতেও পড়ে গেছে, অনেকবার পড়ে গেছে, মানে এতবার পড়েছি যে গুনে রাখিনি, ঠিক আছে, অনেকবার পড়ে গেছি। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেখানেও পড়ে গেছি। হচ্ছে দুটো ঢপ ছিল হাতে, আর একটা হচ্ছে চালের ড্রাম নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম, আর পড়ে গেছি, পড়ে দিয়ে পা মুচকে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই জল টল দিয়ে তারপর ঠিক হয়ে গেছিলো, মলম টলম দিয়েছিলাম, ঠিক হয়ে গেছিলো। তো মেয়েকে স্নান করানো, বাসন মাজা, এটো মোছা সব করে ফেলেছি। এখন শুধু মাংসটা ঢালতে হবে, কড়াইতেই রয়েছে, কড়াইতেই থাক, এখন আর পারছি না বললেও চলবে না। এখন আমাকে ওই যে আলনার যে কাজটা দেখতে হচ্ছে ওখান থেকে দুটো টিফিন বাটি খুঁজতে হবে। কোথায় যে রেখেছি মনে করতে পারছি না ঠিক, ওখানটায় খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে ওখানে আছে কি না। তো চলো খুঁজে দেখে নিই, যদি পেয়ে যাই তো ভালো, না পেলে দেখি। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, স্নান করে আসুক। আমি এখনও পর্যন্ত রেস্ট নিতে পারিনি একটু, জানো তো। ভিডিওটা ভাগ্যিস সকালবেলা কালকে রাতের থেকে আমি এডিট করছিলাম, সকালে শুধু ভয়েস দিয়েছি, তারপরে ভিডিওটা পোস্ট করে দিয়েছি, না হলে আমি এখনও ভিডিও পোস্টই করতে পারতাম না। তো চলো পরে কথা বলছি আবার। আর বৃষ্টি এখন একটু কম রয়েছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, কালকে সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম আছে, আবারও শুরু হয়ে যাবে, মেঘ আছেই আকাশে, একটু একটু রোদ্দুর উঠছে, রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে। তো মেঘও রয়েছে, আবার বৃষ্টি চলেও আসতে পারে। তো চলো, হাঁসের মাংস কোনোদিন খাইনি, জানি না কেমন লাগবে খেতে। আর এক হচ্ছে বর্ষাকালে হাঁসের মাংস খেতে বেশ ভালোই লাগে শুনেছি, কিন্তু আমি কোনোদিন খাইনি হাঁসের মাংস, এই ফার্স্ট টাইম ট্রাই করব। অবশ্যই তোমাদেরকে বলবো কেমন লাগে খেয়ে, ঠিক আছে। তো চলো টাটা। খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে মাংস দিয়েছি, এটা আমি নিয়েছি। আর দেখো এখানে শুধুই হাড়, এই মাংস আমি মুখেতে দেখলাম কি গায়ে মাংস নেই, শুধুই হাড়।
গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 5:30 বেশি বাজে আর কি, 5:30 বেশি বাজে। ঘুমায়নি জানো তো, তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে, মাম্মামা ঘুমিয়ে আছে, আমি হচ্ছে একটু শুয়েছিলাম, মানে আধা ঘন্টার মতো ঘুমে চলে এসছে। তারপরে হচ্ছে ভেঙে গেছে, আর ঘুম আসছিল না। তারপরে একটু ফোন টোনই ঘাঁটছিলাম, ঘাঁটতে তারপরে আর শুয়ে থাকলাম না, উঠে পড়লাম। এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাসন মেজেই শুয়েছিলাম। আর এখন হচ্ছে একটু হাত মুখটা ধোবো, ধুয়ে কিছু জামা কাপড় রয়েছে সেগুলোই ভাঁজ করব। তো চলো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। বারান্দাটা মাই ঝাড় দিয়েছে, আমি যেই নোংরাটা বের করলাম সেটা গেট দিয়ে বের করে দিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আমি বাইরে। দুধ রয়েছে ফ্রিজে, ফ্রিজটা বন্ধ রয়েছে, সেটাই চিন্তা ভাবনা করছি যে নষ্ট না হয়ে যায়, যে বারণটা এখানে সিঁড়ির তলায় রেখে দিই। আগে ঘরের ওই দিকেই রাখতাম, এখন আর রাখি না, সিঁড়ির তলায় রাখি। আর বাইরে দেখো বৃষ্টিটা কমার পরে যে একটা ঠান্ডা পরিবেশ হয় না, মানে খুব ভালো লাগে। আর আমি ছোটোবেলার থেকে ঘুম থেকে উঠে আমার একটাই অভ্যাস ছিল, সেটা হচ্ছে এরকম জায়গায় বসে অনেকটা টাইম কাটানোর, বা ব্রাশ হাতে নিয়ে অনেকটা টাইম বসে থাকা। সেই অভ্যাসটা এখন আর নেই, কারণ শ্বশুরবাড়ি সেই অভ্যাসটা থাকা একদম চলে না। ঘুম থেকে ওঠা মানেই কাজ, ঘুম থেকে উঠেই কাজ, আবার ঘুমানোর আগেও কাজ। আর এইটুকু টাইম আমি পেলাম, এটাই আমার কাছে অনেক, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে বলে এইটুকু টাইম পেলাম। প্রায় 2-3 মিনিট বসেছিলাম, হচ্ছে এরকম একটা ফ্রেশ হাওয়া খাচ্ছিলাম আর কি, প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম। তো তারপরে আর বসে থাকলে চলবে না, হাত মুখটা ধুয়ে নিচ্ছি। মাম্মাম আবার উঠে পড়লেই তো ওকে আবার হাত মুখটা ধুইয়ে তারপর ওকে আবার সন্ধ্যাবেলার কিছু খাওয়াতে হবে, দুধ বিস্কুট যাই খাওয়াই। তো হাত মুখটা ধুয়ে আমি চলে এসেছি ঘরে। এসে হচ্ছে বিস্কুট এনেছিল তোমাদের দাদাভাই কালকে, ওই যে তেলের প্যাকেটের সাথে বিস্কুটটাও এনেছিল। তো সেটাই আমি এখন কৌটোতে ঢেলে নিচ্ছি। আর আমি খেয়েছিলাম দুটো, আর ঢেলেছিলাম না তখন, ভাবলাম যে এখন ঢেলে ফেলি, নালে নরম হয়ে যাবে, প্যাকেটটা যেহেতু খোলা রয়েছে। আর বিস্কুটটা দেখো 2-3টে ভাঙা আছে, আর আগের বারের তো অনেক ভাঙা ছিল, এবার তাও কম ভাঙা রয়েছে। আর এটা হচ্ছে মাম্মামকে এই বিস্কুটটা আনা হয়, এই বিস্কুট আমরা আগে খেতাম না জানো তো, মাম্মাম ওই যে এখন জল দিয়ে খাই বলে এই বিস্কুটটা এখন আনা হয়। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো অনেকটা পরে চলে আসলাম। মেয়ে দেখো এখন বিস্কুট খাচ্ছে আর গান দেখছে। মাসি দিয়ে গেছে গুড ডে বিস্কুট, না গুড ডে না, সরি, মাসি দিয়ে গেছে হ্যাপি বিস্কুট। তো সেটাই ও এখন বসে বসে খাচ্ছে। আমি বলছি মা এখানে বসো না, একদম ধারে বসে আছো, পড়ে যাবা, মাঝখানে চলে যাও। ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, বাইরে যেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে। আর তারপরে আমি চলে এসেছি এদিকে চা করতে, দুধ চা করতে। বৃষ্টি হলে না একটু চা খেতে মন চায়, তাও আবার দুধ চা। লিকার চা ভালো লাগে, কিন্তু দুধ চাটা বেশি ভালো লাগে। তো চাটা এদিকে আমি এখন ছেঁকে নেব, আর সঙ্গে মুড়িটা আমি পরে ভাজবো, আগে চাটা বিস্কুট দিয়ে খেয়ে নেব, তারপরে মুড়িটা ভাজবো। আর আজকে শুধু মুড়িই খাবো, আজকে চানাচুর আনতে বলিনি, কারণ গরম ভাজা মুড়ি সঙ্গে খেতে এমনিই ভালো লাগে। চানাচুর দিয়ে আমার খুব একটা ভালো লাগে না, চানাচুর দিয়ে এমনি মুড়ি ভালো লাগে, যে কিনে আনলাম যে মুড়িটা সেটা ভালো লাগে, কিন্তু ওই ভাজা মুড়িটা আমার ভালো লাগে না। তাই তোমাদের দাদাভাইকে বললাম আজকে এমনি খাবো, আর আজকে মুড়িটাও অল্প রয়েছে। তো আমি বললাম এই মুড়িটা শেষ হবে তারপরে মুড়ি আনবা, নাহলে মুড়ি না নরম হয়ে যায়, খাওয়া হয় না, নরম হয়ে যায়। আর এখন বৃষ্টি হচ্ছে বলে মুড়িটা খাওয়ার এত তোড়জোড় আর কি। বৃষ্টির সময় না চা আর মুড়িটা বেশ জমে যায়, তাই না, সঙ্গে যদি চপ বা সিঙ্গারা থাকে। তো সেগুলো কিছুই নেই। চা খাওয়ার পরে এখানে বসিয়ে দিলাম দেখো ভাত, একটা ডিম সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য, আর একটুখানি মাংস রয়েছে, ওটা দিয়ে মেয়েরা তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। তো চলো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 9:30। তো খাওয়া দাওয়া করব। এদিকে দেখো ভাত বেড়ে নিচ্ছি, আর আমার মনটা আজকে একটু খুশি আছে, কারণ হচ্ছে আমি রাত্রিবেলা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো। আমি দুপুরবেলা ভাত খেয়ে একটুও শান্তি পাইনি। আর তোমাদেরকে তো জানানোই হলো না আমার হাঁসের মাংসটা কেমন লেগেছে, একদম বাজে লেগেছে। আমি সবথেকে ভালোবাসি মুরগির মাংস, সেটা কিন্তু দেশি মুরগিও না, এমনি ওই যে ওটাকে কি বলে, পোলট্রি মুরগি মনে হয় বলে, যাই হোক ওই মুরগির মাংসটা খেতে সব থেকে বেশি ভালোবাসি। তাছাড়া আমার কোনো মাংসই মানে ভালো লাগে না। আমি তোমাদের দাদাভাইকে বলছি আমি এখন থেকে শুধু মুরগির মাংসই রান্না করব, তাছাড়া কোনো মাংসই আমি আর রান্না করব না। আমার খেতে একটু ভালো লাগেনি, কারণ ওইটার গায়ে কোনো মাংস নেই, হাড়। আর আমি দুপুরবেলা ভাত খেতে পারিনি, বিশেষ কথা হচ্ছে আমি দুপুরবেলা ভাতই খেতে পারিনি, দুগাল ভাত খেয়ে সব ভাত ফেলে দিয়েছি। আর ওই যে তোমাদের বিস্কুট ঢালার সময় বললাম না, বিস্কুট খেয়েছি, তারপরে ওই যে একটুখানি শুয়েছিলাম, উঠে আমি জল দিয়ে ভিজে বিস্কুট খেয়েছি, খেয়ে তারপরে একটু ওই যে ঘরমর ঝাড় দিলাম। তার
যার জন্য রাতের খাবারটা একটু মানে মনের মতো আছে, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ, তো শান্তি করে দুটো ভাত খেতে পারবো। আর আমি ভাত খেতে খুব ভালোবাসি রুটির থেকে, তার জন্য ভাত খেতে ভালোবাসি, তো সেটা যদি শান্তি করে খেতে না পারি না ভালো লাগে না। তো এই যে এখানে আমার ভাত, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ, আর মেয়েকে এখান থেকে মাংস মেটে দেবো, মেটে রয়েছে, আর আলু দিয়ে মেটে দিয়ে মেয়েকে দেবো ধুয়ে। আর এইদিকে তোমাদের দাদাভাই এই যে ওকেও দিয়ে দিয়েছি। তো চলো এইদিকে আমি এখন জমিয়ে ভাতটা খেয়ে নিই। ভাতটা জমিয়ে খাওয়া যায় নাকি জানি না, তো এমনি বললাম, তো চলো খেয়ে নিই, ঠিক আছে। আর ডিম সেদ্ধ মেয়েকে দেবো না, কারণ মেয়ে মেটে খাবে। আর ভাতটা মুখে দিতেই দেখি আলু সেদ্ধ লবণ দিইনি। পুরো মানে খাওয়াটাই আমার ভঙ্গ হয়ে গেল, কারণ আলু সেদ্ধ লবণ দিইনি মানে বুঝতেই পারছো ভাতের সাথেও আমি লবণ অ্যাড করিনি। তো প্রথমবার যখন মুখে দিলাম তো আলু সেদ্ধতে লবণ দিতেই ভুলে গেছিলাম। তারপরে আবার মাখিয়ে টাকিয়ে লবণ টবণ দিয়ে আবার মাখিয়েছিলাম, তারপরে বেশ ভালো করে খেলাম। খেয়ে দিয়ে এদিকে আমি হাত মুখ ধুয়ে এসে দেখলেই তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা বাঁধলাম। আর এইদিকে দেখো সব জামা কাপড় নিয়ে চলে এসেছে ঘরে। আর বাঙালিদের ঘরে বর্ষাকালে ঠিক এমনই হয়, শুধু আমার ঘর বলবো না, কারণ আমি অনেকেরই ভিডিওতে দেখেছি যে বর্ষাকালে ঘরের মধ্যে পুরো প্যান্ডেল হয়ে যায়। তো আর এখন এইবার কিন্তু আমার প্যান্ডেলটা একটু কমই হয়েছে, আর কারণ এইবার মেয়ে বড় হয়ে গেছে। আর এই 2-3 বছর ধরে মেয়ে যখন ছোট ছিল ঘরের মধ্যে জায়গা হতো না যে জামা কাপড় নাড়বো, স্ট্যান্ডের চারিপাশ দিয়ে নাড়তাম, আলনা দিয়ে নাড়তাম, মানে যেখানে যা থাকতো চেয়ার টেয়ার সব কিছু দিয়ে নেড়ে দিতাম। আর এখন মেয়ে যেহেতু বড় হয়ে গেছে আর সমস্যা হয় না, শুধু আমার নাইটিটা নিয়েই সমস্যা হয়। তো তাও 4-5টা থাকলে মনে হয় সমস্যা হতো না, যেহেতু দুটো এখন ব্যবহার করছে। আর 4টে নাইটি সেলাই করতে হবে, সেলাই করা নেই বলে করতে পারছি না। আর এদিকে পর্দাটা দিয়ে শুচ্ছি, কারণ হচ্ছে যদি রাত্রিবেলা বৃষ্টি হয় তাহলে তো আমার গ্যাসটা সব ভিজে যাবে। আর গ্যাসটার এমনি 12টা বেজে গেছে, মাঝে মধ্যে একা অটোমেটিক নিভে যায়। তারপরে যদি একটু যত্ন না রাখি তাহলে তো আরোই যাবে পুরো নষ্ট হয়ে। আর এদিকে বারান্দার লাইটটা তোমাদের দাদাভাই বন্ধ করে দিল। তো চলো, তো এখন একটুখানি শুয়ে পড়েই ছিলাম বলতে পারো, শুয়ে পড়েছিলাম। তারপরে দেখছি কি মশা কামড়াচ্ছে, অল আউটের তেলটা একদম শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এদিকে বললো তাহলে মশারিটা টাঙিয়ে দিই। আমি বললাম ঠিক আছে মশারি টাঙিয়ে দাও। আর এদিকে কিন্তু জানলা আটকে দিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে জানলা খোলা রাখার দরকার নেই, ঠান্ডাই রয়েছে ঘর, উপরের ফ্যানেই হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে তাহলে উপরের ফ্যানটা এবার বন্ধ করতে হবে, কারণ মশারি টাঙালে উপরের ফ্যানে আর হাওয়া লাগবে না, কারণ এই মশারিটা অনেকদিন পর মশারি টাঙানো হয়েছে। তো মাম তো খুব খুশি, লাফালাফি শুরু করে দিয়েছে। দেখেছো এখন বাজে হচ্ছে 11:30। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট। আমার টাটা দাও, গুড নাইট। টাটা।